হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো বলে। প্রতিদিনের মতন যেরকম ভিডিও আমরা শেয়ার করি, রান্নার ভিডিও, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার বাড়ির রান্না। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ভাত বসিয়ে দিয়েছি। এখানে দেখো 4টে ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর যেহেতু আমরা 4জনই আছি, সেই কারণের জন্য আমি, শাশুড়ি, আমার ননদ আর আমার বর। আর এখানে দেখো আলুগুলো কাটবো। আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কেটে নেব। আজকের মেনু হচ্ছে আমাদের ডিমের ডালনা হবে, আর হচ্ছে পাঁপড় ভেজে দেবো আমার বরকে একটু। আমার বর পাঁপড় ভাজা খেতে ভালোবাসে ভীষণ। তো সেই জন্য দেখো, এখানে ভাতটাও অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছ ভাতটা প্রায় হয়েই এসছে। চলো এবার ফ্যানটা গালিয়ে নেবো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমি তো মোটামুটি আছি, কারণ একটু ছেলেটার শরীরটা খারাপ আছে আজকে। মানে আজকে হচ্ছে তোমাদের কী বার, আজকে হচ্ছে মঙ্গলবার। আমি ভিডিওটা এডিট করে ছাড়বো। এটা সম্ভবত আগের সপ্তাহের ভিডিও। শনিবার না, বৃহস্পতিবার তো গুরু পূর্ণিমা ছিল। মঙ্গল বুধবার করেই হবে আর কি। ভিডিওটা আপলোড করে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু ভিডিওটা ছিল আমার ফোন থেকে মায়ের ফোনে নেওয়া, এডিট করা ছাড়া, সেই জন্য অনেকটা লেট হয়ে গেল। যাই হোক না কেন, ভিডিওটা যখন তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলি, সেই জন্য আমি আর ডিলিট করলাম না, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা ভিডিওগুলো, আমি জানি যে তোমরা অনেক অনেক ভালোবাসো আমার এই ভিডিওগুলোতে, অনেক অনেক ভালোবাসাও দাও, তার জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। কেন বেকার ডিলিট করে লাভ নেই। আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই যেহেতু তুলেছিলাম ক্যাপচারগুলো ভিডিও, সেই কারণের জন্য। তো দেখো, ডিমটা সেদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে। তবুও জানো তো, মানে হুট করে আমি না ফ্রিজ থেকে বার করে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ওই কারণের জন্য না দেখছি ডিমটা, দুটো ডিম ভালো ছিল, দুটো ডিম একটু ফেটে ফেটে মতন গিয়েছিলো। যাই হোক না কেন, যেহেতু আমরা খেয়ে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আমার বরকে একটা ভালো ডিম দিয়েছে, আমার ননদকে একটা ভালো ডিম দিয়েছি, আমি আর আমার শাশুড়ি ফাটা ডিমগুলো খেয়েছিলাম আর কি। ফাটা মানে কি বলতো, একটুখানি সে বেরিয়ে যায় না, ওরকম হয়েছিল। যাই হোক না কেন, ডিমটা তারপরে দেখো খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ভেজে নিলাম বেশ লাল লাল করে, নুন হলুদ দিয়ে। তারপর দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আলুগুলো দিয়ে, আলু আর পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ নাড়ার পরে দিয়ে দিয়েছি পেস্টটা তোমরা অবশ্যই দেখতে পাবে কী কী ছিল। কিছুই না, একটু আদা, একটু রসুন, কটা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখতে পাবে তোমরা বাটির মধ্যে একটা মশলা করে নিয়েছি, যার মধ্যে ছিল হচ্ছে নুন, হলুদ, একটু সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা না সবসময় না এরকম এক জায়গায় করে একটু জল দিয়ে দিলে না আমার সুবিধা হয় রান্নার ক্ষেত্রে, কারণ সমস্ত কৌটো থেকে বার করে দিতে গেলে না খুব অসুবিধা হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু এটা এঁটো মানে আঁশের রান্নার ডিম, সেই কারণে যেন হাত ধুয়ে বারবার করতে হয়, যেহেতু আমাদের এই নিয়মটা আছে আমার বাড়িতে, সেই কারণের জন্য। তো যাই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি মশলাটা একটা বাটির মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নেওয়ার। তো যাই হোক দেখো, এরকমভাবে করে নিয়েছি এবং এর মধ্যে একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে দেখবে তোমরা জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তো শুকিয়ে নেওয়ার পরে আমি জলটা ঢেলে দিয়েছিলাম। আর তরকারিটা বিশ্বাস করো সত্যিই খুব ভালো হয়েছিল, বাট একটু ঝালটা বেশি হয়ে গেছিলো, কারণ কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, সেই কারণের জন্য। তো যাই হোক, আমাদের কোনো খেতে অসুবিধা হয়নি, একটু চিটচিটে মতন ঝাল ছিল। আর ঝাল রান্না, এক একটা রান্নাতে দেখবে যে একটু ঝাল হলে খেতে কিন্তু মন্দ লাগে না। তো দেখো কতটা জল দিয়ে আমি কষিয়েছিলাম, কষিয়ে এই যে এই স্টেপে এসছে একদম ভালো করে। যখন জলটা শুকিয়ে গিয়ে যখন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তখন কিন্তু অলমোস্ট ডান। এরপর দেখো আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফোটানোর পরে, একটু সামান্য ফুটে যাওয়ার পরেই কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। আর মোটামুটি এতটা কষা হয়ে যেত, কষতে আলুটা অন্ততপক্ষে 70% সেদ্ধই হয়ে গেছিলো। তারপর ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো। আজকের রেসিপি আমাদের ডান। আমাদের মোটামুটি রান্না কিন্তু হয়েই গেছে, তোমরা দেখতে পাবে। এই দেখো আলুগুলো দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে ফেটে মতন গেছে। ওপর থেকে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মানে গরম মশলা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমাদের আজকের রান্না। তো চলো সেটাকে সুন্দর করে সাজিয়ে তোমার সাথে শেয়ার করবো। এখানে দেখো আমি আমার বরের পাতটা সাজিয়েছি আর কি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমার বরকে খেতেও আমি দিয়ে দিয়েছি, যেহেতু খেয়ে অফিস যাবে, সেই কারণের জন্য। এই দেখো খাচ্ছে। আর আমার ছেলে পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। এই দেখো পাঁপড় নেওয়ার জন্য অস্থির একদম। ওই যে পাঁপড় খাচ্ছে, দেখো এই যে নাচতে খাচ্ছে আবার। হ্যাঁ, দেখতে পাচ্ছ? দেখো সেটা একটু শরীরটা খারাপ, প্রচণ্ড পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ঠান্ডা গরমিতে মানে বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড পরিমাণে গরম, আবার পাখা চালাতে হচ্ছে, একটু ঠান্ডা গরমি লেগে গেছে। যাই হোক না কেন, ওরা খেয়ে নিচ্ছে। এখানে দেখো আমি এটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করলাম পাতটা সাজিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটাতে অনেক লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য অনেক ভালোবাসা তোমাদের ক্ষেত্রেও। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।